এই মুহূর্তের অত্যন্ত চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করবো। খবর দিনভর মিমি রয়েছে আপনাদের সঙ্গে। ট্যাংরার পর এবার হালতু, একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার। স্বামী স্ত্রী এবং 3 বছরের শিশুর দেহ উদ্ধার হলো হালতুতে। ট্যাংরার পর এবার হালতুতে 3 জনের দেহ উদ্ধার হলো। স্বামী স্ত্রী এবং 3 বছরের শিশুর দেহ উদ্ধার। কসবা থানার অন্তর্গত হালতু এলাকায় একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার। রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। রৌনক, কখন কিভাবে নজরে এলো এবং এখনো পর্যন্ত আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, একেবারেই 10:40 নাগাদ কসবা থানা পুলিশের কাছে খবর যায় হালতু এলাকার পূর্ব পল্লীতে স্বামী স্ত্রী এবং 3 বছরের শিশুর দেহ উদ্ধার হয় এবং কসবা থানা পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। স্বামী স্ত্রী আত্মহত্যা করেছেন এমনটাই পুলিশের প্রাথমিক অনুমান। ঘরের ভেতর থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে, কিন্তু ঠিক কি কারণে আত্মহত্যা, কেন এই ধরনের সিদ্ধান্ত স্বামী এবং স্ত্রী নিল, সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং তুমি যে কথাটি বলছিলে যে কিছুদিন আগে আমরা দেখছিলাম ট্যাংরার ঘটনা, ঠিক তারপরে আবারও এই হালতুর যে ঘটনা, তারা কিন্তু ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক অনুমান করা হচ্ছে আর্থিক কোন অনটনের কারণেই হয়তো এরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছিলেন এবং ঘটনাস্থল থেকে একটি সুসাইড নোটও ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং কি কারণে তারা আত্মহত্যা করলেন এই বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ইতিমধ্যে দেহ ঘরেই রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করতেন, এই বিষয়টিও কিন্তু জানা যাচ্ছে। ঠিক হালতুর পূর্বপল্লী এলাকার এখান থেকেই কিন্তু স্বামী এবং স্ত্রী এবং 3 বছরের একটি শিশু, তার দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে কসবা থানার পুলিশ আছে। রৌনক, এই পরিবারের প্রতিবেশীরা, তাদের সঙ্গে কি তোমার কথা বলা সম্ভব হয়েছে? তারা কিছু বলতে পারছেন যে কোনো সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল কিনা এই পরিবার? দেখো, এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যাচ্ছে না, তবু প্রাথমিক অনুমান পুলিশের এটা কোনো আর্থিক অনটনের কারণেই হয়তো এই ধরনের সিদ্ধান্ত তারা নিয়েছিল। যদিও বা কেন এই ধরনের একটা বড় সিদ্ধান্ত এই পরিবার নিল তা নিশ্চিত কারণ এখনো কিন্তু জানা সম্ভব হয়নি। একটা প্রাথমিক অনুমান তারা করছেন, কারণ যে সুসাইড নোটটি উদ্ধার হয়েছে সেখানে কিন্তু এরমই কিছু তথ্য একটা লেখার কথা সামনে আসছে। সেক্ষেত্রে একটা বিষয় উঠে আসছে যে হয়তো কোনো আর্থিক অনটনের কারণেই এরকম একটা সিদ্ধান্ত এই পরিবার নিয়েছিল। নিশ্চিত কি কারণে এই আত্মহত্যা করলো পরিবার, সেই বিষয়টি কিন্তু এখনো খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে কসবা থানার পুলিশ পৌঁছেছে এবং এই ঘটনার জেরে কিন্তু গোটা এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ দীর্ঘদিন ধরে এখানকার বাসিন্দা তারা জানা যাচ্ছে এবং স্বামী স্ত্রী 3 বছরের শিশু, এই তাদের এই 3 জনের যে আত্মহত্যা, এই আত্মহত্যার কারণে কিন্তু কার্যত এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। রৌনক, আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যা যা তথ্য সামনে আসছে, হালতু পূর্বপল্লী এলাকার বাসিন্দা এই 3 জন স্বামী স্ত্রী এবং 3 বছরের শিশু, তাদের দেহ উদ্ধার হয়েছে এবং সুসাইড নোট মিলেছে, যেখানে আর্থিক অনটনের জেরে এই কাণ্ড তারা ঘটিয়েছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে পুলিশ সূত্রে। কসবা থানার অন্তর্গত হালতু এলাকায় এই একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে, স্বামী স্ত্রী এবং নাবালক, এবং ইতিমধ্যে কসবা থানার পুলিশ পৌঁছেছে ঘটনাস্থলে। রৌনক, বারবার এই ধরনের ঘটনা সামনে আসছে যেখানে দেখা যাচ্ছে যে এই লড়াই করার মানসিকতাটাই কোথাও হারিয়ে যাচ্ছে এবং আত্মীয়দের বা নিজের পরিজনদের হত্যা করে নিজে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এই ধরনেরই পরপর ঘটনা আমরা দেখতে পাচ্ছি। আবারও হালতুতে এরকমই একটা মর্মান্তিক ঘটনা। তুমি আরও একবার জানাও, কখন ঘটে থাকতে পারে, কখন এই চরম পরিণতি তারা বেছে নিয়েছেন, কি মনে করছে পুলিশ এবং কি কারণ, সুসাইড নোটে কি উল্লেখ করা রয়েছে? আমরা আবারও রৌনকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। এখনো পর্যন্ত খুব সামান্য তথ্যই সামনে উঠে আসছে। হালতুর পূর্বপল্লী এলাকায় একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার হয়েছে সম্প্রতি ট্যাংরা, এবং তারপর এবার হালতুতে বাবা মা এবং 3 বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছে এবং আত্মহত্যার ঘটনা বলেই প্রাথমিক অনুমান পুলিশের। সুইসাইড নোট পাওয়া গেছে ঘটনাস্থলেই। আর্থিক অনটনের কারণেই এই চরম পথ তারা বেছে নিয়েছেন বলেই মনে করছে পুলিশ। কসবা থানার পুলিশ এই মুহূর্তে রয়েছে ঘটনাস্থলে। দীর্ঘদিনের বাসিন্দা এরা হালতুর। এই পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন এই হালতু এলাকায়, পূর্বপল্লী এলাকায়। প্রতিবেশীরা কিছুই এখনো বুঝে উঠতে পারছেন না। এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। কেন এইরকম একটা পথ তারা বেছে নিলেন সে বিষয়ে এখনো চরম ধোঁয়াশা রয়েছে। যদিও সুসাইড নোট পাওয়া গেছে এবং পুলিশ যেটা প্রাথমিকভাবে অনুমান করছে হয়তো আর্থিক অনটনের কারণেই এই পথ তারা বেছে নিয়েছেন। এবং আমরা মনোবিদদের সঙ্গেও এর আগের ঘটনাগুলো নিয়ে কথা বলেছিলাম এবং তারাও এই বিষয়টাতে অত্যন্ত অবাক হয়ে যাচ্ছেন যে লড়াই করার শক্তিটাই কেন মানুষ হারিয়ে ফেলছে। একের পর এক ঘটনায় সেরকমই উঠে আসছে। সম্প্রতি ট্যাংরার ঘটনায় আপনারা দেখেছেন এবং এবার হালতু, সেখানেও
তিনজনের দেহ উদ্ধার হয়েছে, বাবা মা এবং নাবালক 3 বছরের শিশুর দেহ উদ্ধার হয়েছে কসবা থানার অন্তর্গত হালতু এলাকায়। একই পরিবারের 3 জনের দেহ উদ্ধার, স্বামী স্ত্রী এবং 4 বছরের নাবালক, তার দেহ উদ্ধার হয়েছে। ঘটনাস্থলে কসবা থানার পুলিশ পৌঁছেছে, সুসাইড নোট পাওয়া গেছে এবং সেখানে আর্থিক অনটনের জেরেই আত্মহত্যার কথা বলা হয়েছে। রৌনকের সঙ্গে আবারও যোগাযোগ করেছি। রৌনক, আর কি তথ্য পাচ্ছ? দেখো, যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে একই পরিবারের স্ত্রী এবং যিনি স্বামী তারা আত্মহত্যা করেছেন এবং যেটা জানা যাচ্ছে একটি সুসাইড নোট কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে এবং সেই সুসাইড নোটে দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তিগত বিবাদ ছিল, তাদের পারিবারিক বিষয় এমন একটা বিষয় সামনে আসছে, সেই কারণেই হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তারা। সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে 10টা 40 নাগাদ কসবা থানার পুলিশের কাছে খবর আসে, ঘটনাস্থলে কসবা থানার পুলিশ ইতিমধ্যে পৌঁছেছে এবং যে বিষয়টি সামনে এসছে যে স্বামী এবং স্ত্রী আত্মঘাতী হয়েছিলেন এবং স্বামীর শরীরের সঙ্গেই 3 বছরের শিশুর যে দেহ, সেই দেহটি বাঁধা ছিল। সেক্ষেত্রে কিভাবে তারা এই ঘটনাটি ঘটালো সেই বিষয়টি কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এবং ঠিক ঘটনাস্থল থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে সম্পত্তিগত বিবাদের কারণেই হয়তো তারা দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন, সেই কারণেই হয়তো তারা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবু পুলিশের তদন্তকারী আধিকারিকরা এবং কসবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে, ঠিক কি কারণে এই ধরনের সিদ্ধান্ত নিল স্বামী স্ত্রী সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। রৌনক, এই যে তুমি বলছো যে স্বামীর দেহের সঙ্গে 3 বছরের শিশুর দেহ বাঁধা ছিল, অর্থাৎ মানে কিভাবে এরা আত্মহননের পথ বেছে নিলেন? দেখো, একেবারেই এখানে পুলিশের যে প্রাথমিক তথ্য, পুলিশের যে প্রাথমিক বিষয়টি উল্লেখ রেখেছে যে তারা কিন্তু হ্যাঙ্গিং অর্থাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। সেক্ষেত্রে স্বামীর দেহের সঙ্গেই যে 3 বছরের শিশু তার দেহ একেবারে বাধা ছিল, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কখন তারা এই ঘটনা ঘটালেন বা এর পেছনে যে প্রাথমিক কারণ, সেই কারণটি খতিয়ে দেখছে পুলিশের আধিকারিকরা। কিন্তু সুসাইড নোট যেটি ঘটনা ঘটানো হয়েছিল, সেই সুসাইড নোটে কিন্তু উল্লেখ রয়েছে যে সম্পত্তিগত বিবাদের কারণেই হয়তো এরকম একটা চরম সিদ্ধান্ত তারা নিয়েছেন এবং আত্মহত্যা যে করেছেন। 10টা 40 নাগাদ যখন কসবা থানার পুলিশের কাছে খবর আসে, ঘটনাস্থলে পুলিশ এসে দেখে যে স্বামী এবং স্ত্রী একেবারে কিন্তু গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন এবং স্বামীর দেহের সঙ্গে যে শিশুটির দেহ, সেই দেহ কিন্তু বাধা ছিল। সেক্ষেত্রে কখন তারা এই ঘটনাটি ঘটায় বা এর পেছনে নিশ্চিত কি কারণ রয়েছে, ওটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কিন্তু দেহ বার করা হয়নি, ইতিমধ্যে দেহ বার করে কিন্তু ময়নাতদন্তের মধ্যে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই কিন্তু গোটা বিষয়টি জানা যাবে। রৌনক, তুমি তো ট্র্যাক করছোই, তোমার থেকে আরো আমরা আপডেট জানাতে থাকবো আমাদের দর্শকদের, তুমি নজর রাখো। এবং এই বিষয় নিয়ে কেন এভাবে বারবার আত্মহননের পথ সপরিবারে বেছে নিচ্ছেন, যে পরপর ঘটনাগুলি যেরকম দেখা যাচ্ছে, আমরা সমাজতত্ত্ববিদের সঙ্গে কথা বলেছিলাম, শুনুন তার মতামত। বিশেষ করে যদি আমরা এই ঘটনাগুলোর মধ্যে দেখি, তাহলে আপাতভাবে দেখা যাবে এটি একটি ব্যক্তিগত ডিসিশন, কিন্তু খতিয়ে দেখলে বোঝা যাবে যে এটা আসলে একটি সামাজিক সমস্যা। সামাজিকভাবে নিপীড়িত যে গোষ্ঠী, সেই গোষ্ঠীরাই কিন্তু বেশিরভাগ এইসব সমস্যার শিকার হচ্ছেন, যাদের হয়তো অর্থনৈতিক সচ্ছলতা নেই বা বাড়িতে বিশেষভাবে সক্ষম শিশু রয়েছেন। তাদের অধিকার তাদেরকেই বুঝে নিতে হয়, সমাজ রাষ্ট্র বিশেষ করে তাদের পাশে থাকে না। মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকতেন শুধু নিজের পরিবারের মধ্যে নয়, বরঞ্চ তাদের এক্সটেন্ডেড ফ্যামিলি, তাদের পাড়া প্রতিবেশী ইত্যাদি। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, যেখানে সামাজিক সম্পর্কগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে এবং সামাজিক সম্পর্ক যখন দুর্বল হয়ে যায়, তখন মানুষের মনে হয় যে সমাজে আর কিছু নেই। আর এই কসবার ঘটনার মতোই একেবারে শোরগোল পড়ে গেছিল ট্যাংরার ঘটনাতেও। আজ হাসপাতালে প্রণয় দে, সেই ট্যাংরার ঘটনায় যে দে ব্রাদার্স, দুই ভাই, তাদের মধ্যে যে ছোট ভাই, তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে, ছোট ভাইকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং এনআরএস থেকে আজ প্রণয় দে অর্থাৎ বড় ভাইকে ছাড়া হবে না। হাঁটাচলা করার মতো অবস্থায় নেই প্রণয় দে, সুস্থ হতে তার আরও কিছুদিন সময় লাগবে। হাসপাতাল থেকে ছাড়লে প্রণয় দেকেও গ্রেফতার করা হবে। দুই ভাইকে তখন মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ট্যাংরার 3 খুনে প্রণয় দের ভূমিকা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি
সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এখনো পর্যন্ত ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে, ছোট ভাইকে জেরা করে কি কি জানা যাচ্ছে, এরপরে তদন্তের কি প্ল্যান, গতি প্রকৃতি কোন দিকে? দেখো মিমি, আমরা যে ছবি দেখিয়েছি তাতে একেবারে স্পষ্ট যে ট্যাংরা থানা থেকে কিন্তু বের করা হলো। গতকাল থেকে গ্রেফতার করা হয়েছিল দেবাড়ির ছোট ছেলে প্রসূন দেখে, এবং এই প্রসূন দেখে প্রথমে নীলরতন সরকার মেডিকেল কলেজ এন্ড হসপিটালে তাকে তার শারীরিক যে মানে মেডিকেল করা হবে, এবং মেডিকেলের পর তাকে কিন্তু শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে, এবং সেখানেই পুলিশের পক্ষ থেকে তাকে হেফাজতে নেওয়ার কথা বলা হবে, এবং তারপর তাকে হেফাজতে নেওয়া হতে পারে এমনটা যখন বিচারক নির্দেশ দেবেন সেই নির্দেশের উপর আমাদের তাকিয়ে থাকতে হবে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই যে প্রসূন দেখে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু গরমিল, এবং বড় ছেলে প্রণয় দে তার ক্ষেত্রেও কিন্তু তার ভূমিকা নিয়ে, খুনের ক্ষেত্রে তার ভূমিকা নিয়েও কিন্তু বেশ কিছু গরমিল রয়েছে। কার্যত বেশ একেবারে এক সপ্তাহের মতো সময় লাগতে পারে প্রণয় দে অর্থাৎ বড় ছেলে সুস্থ হতে। এখনো পর্যন্ত তিনি হাঁটাচলা করার মতো অবস্থাতে নেই। সুস্থ হলে তাকেও কিন্তু গ্রেফতার করা হবে, এবং পাশে মুখোমুখি বসিয়ে দুই ভাইকে, ছোট ভাই প্রসূন দে এবং বড় ভাই প্রণয় দে, দুই ভাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, প্রশ্ন করা হবে, ক্রস চেকিং করা হবে, এবং তারপরেই কিন্তু এইভাবেই তারা যে তদন্ত করছে অর্থাৎ পুলিশ যে তদন্ত করছে সেই তদন্ত কিন্তু এগোবে। এবং এখন যে ছবি আমরা দেখিয়েছি সেখান থেকে ট্যাংরা থানা থেকে বের করা হয়েছে প্রসূন দেখে, এবং প্রসূন দেখে এনআরএসে নিয়ে যাওয়া হবে, তার মেডিকেল হবে, তারপরেই তাকে শিয়ালদা আদালতে পেশ করা হচ্ছে আজকে। ধন্যবাদ সুদীপ্ত।